হরে কৃষ্ণ। সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই গীতার গান পর্বের জন্য। সবাই কৃপা করে ধৈর্য ধরে এই গীতার গান শ্রবণ করছেন, তাই অবশ্যই আপনারা নিয়মিত আমাদের সঙ্গে থাকবেন। আমরা বিভিন্ন রকমের আধ্যাত্মিক কার্যক্রম নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত থাকব এবং আপনারা অবশ্যই এই গীতার গান শ্রবণ করবেন, আমাদের উৎসাহিত করবেন। হরে কৃষ্ণ। এবার আমরা চতুর্থ অধ্যায়ের গীতার গান শুরু করছি। ভগবান কহিলেন, পূর্বে আমি বলেছিলাম সূর্যকে প্রথমে, এই যে নিষ্কাম কর্ম অপূর্ব কথন। সূর্য বলেছিল পরে মনুকে সপুত্রে, ইক্ষ্বাকু শুনিল পরে পরম্পরা সূত্রে। সেই পরম্পরা দ্বারা রাজর্ষিগণ একে একে শুনে সবে গীতারও বচন। কালক্রমে পরম্পরা হয়েছে বিনাশ, পরম্পরা বিনা জানো সব অর্থ ভ্রষ্ট। অতএব কহি পূর্ণ সেই পুরাতন, পুনর্বার পরম্পরা করিতে স্থাপন। ভক্তি বিনা কে বুঝিবে গীতার রহস্য, তুমি মোর প্রিয় সখা করহ বিমূর্ষ। অর্জুন কহিলেন, তুমি তো নবীন সখা, সেদিনও জন্মিলে কোটি কোটি বর্ষ পূর্বে সূর্য জন্ম নিলে। এই কথা কি করে বুঝি পূর্বে এতদিনে, উপদেশ পুরাতন তুমি বলেছিলে। ভগবান কহিলেন, হে অর্জুন, বহু জন্ম তোমার আমার হয়েছে পূর্বকালে, সেসব অপার। ভুলি নাই আমি সেই তুমি ভুলে গেছ, আমি বিভু তুমি জীব এই ভাবে আছো। সকলের নিয়ামক অজন্মা হইয়া, অব্যয়াত্ম পরমাত্মা ভুবন ভরিয়া। তথাপি সশক্তি সাথে জন্ম লই আমি, সেই ভগবত্তা মোর ভালো বুঝো তুমি। যদা যদা ধর্মগ্লানি হইল সংসারে, হে ভারত বিশ্বভার লঘু করিবারে। অধর্মের অভ্যুত্থান ধর্মগ্লানি হলে, আত্মার সৃজন করি দেখ এ সকলে। সাধুদের পরিত্রাণ অসাধুর বিনাশ, যে করে অধর্ম তার করি সর্বনাশ। আর ধর্ম স্থিতি অর্থ করিতে সাধন, যুগে যুগে আসি আমি মানুষে বচন। আমার যে জন্মকর্ম সে অতি মহান, যে বুঝিল সেই কথা সেও ভাগ্যবান। সে ছাড়িয়া দেহ এই নহে পুনর্জন্ম, মম ধামে ফিরে আসে ছাড়ে জড় ধর্ম। ছাড়ি রাগ ভয় ক্রোধ
ত্রিবিধ আশার মন্ময়ে মদ্ভক্তি সাধ্য করিতে বিচার। বহু ভক্ত জ্ঞানী সব তপস্যার দ্বারে বিধৌত হইয়া পাপে পাপ পেয়েছে আমারে। যেভাবে যে ভজে মোরে আমি সেইভাবে যথাযোগ্য ফল দেই আপন প্রভাবে। আমাকেই সর্বমতে চাহে সর্বঠাই, আগু পিছু মাত্র হয় পথে ভেদ নাই। কর্মকাণ্ডী সিদ্ধি লাগি বহু দেব দেবী, ইহলোক হই সব বহু সেব্য সেবী। শীঘ্র যেই কর্মফল এ মনুষ্য লোকে, অনিত্য সে ফল ভুঞ্জে দুঃখে আর শোকে। চারিবর্ণ সৃষ্টিমর গুণকর্ম ভাগে, যাহারা যাহা গুণ হয়ে কহিব সে আগে। তথাপি সে নাহি আমি, তথাপি সে নহি আমি গুণকর্ম মাঝে। যদ্যাপি নিয়ন্তায় আমি সকলের কাজে। আমি কর্মফলে লিপ্ত নহি কোনো কালে, স্পৃহা কবু নাই মোর কোনো কর্মফলে। আমার কর্মের কথা বুঝে ভালো মতে, বন্ধন ঘুচিবে তার কর্মেরও ফলেতে। এই গুরু তত্ত্ব কথা পূর্বে সে বুঝিল, অনায়াসে তার সব সংসার তরিল। তুমি পূর্ব মহাজনে যথা অনুসার, যথাবত সিদ্ধি লাভ হইবে বিস্তার। কিন্তু কর্ম অকর্ম বা করিতে বিচার, বড় বড় মুনি ঋষি হয় চমৎকার। তাই সে বলিব আমি, কিবা কর্ম হয়, জানিলে সে তত্ত্ব কথা অশুভের ক্ষয়। কর্ম যে বুঝিতে তুমি অকর্ম বুঝিবে, বিকর্ম বুঝিতে তথা ভাবে বুদ্ধ হবে। দুর্গম কর্মের গতি নিগুড় সে তত্ত্ব, যে বুঝিল সে বুঝিল তাহার মাহাত্ম্য। কর্মেতে অকর্ম দেখে, অকর্মে যে কর্ম, যে বুদ্ধিমান মানুষ মনুষ্য সে বুঝিছে মর্ম। সকল সমারম্ভে যার সংকল্প বর্জন, জ্ঞানাগ্নিতে দগ্ধ কর্ম পাণ্ডিত্য গ্রহণ। ত্যক্ত কর্মফল সঙ্গ আশ্রয়বিহীন, নিত্য তত্ত্ব নিত্যানন্দ নিজ কর্মে লীন। সে প্রবৃত্ত নিজ কর্মে কিছু নাহি করে, অনাসক্ত কর্মফল স্বচ্ছন্দ বিহারে। কর্মফলে স্পৃহা হীন দত্তচিত্ত আত্মা, সর্বপরিগ্রহ ত্যক্ত যুক্ত সে সর্বথা। শরীর নির্বাহ মাত্র কর্ম যেই করে, করিয়াও সর্ব কর্ম সর্ব পাপ হরে। যথা লাভ তথা তুষ্ট, সর্ব দ্বন্দ্বমুক্ত, নির্মৎসর সম চিত্ত,
নিজ কর্মে যুক্ত। সর্বাসিদ্ধি সমদৃষ্টি, নাহিত বিদ্বেষ। করিয়াও সর্বকর্ম, কর্মফল শেষ। অসঙ্গ নিযুক্ত জ্ঞানী, চিত্তে মোক্ষ নাই। জ্ঞান অবস্থিত সেই সর্বদা সবঠাই। সেই সে যাজ্ঞিক যথা, আচরণে দক্ষ। তার কর্ম প্রবিলিত, একান্ত সমক্ষ। ব্রহ্মময় কর্ম তার, ব্রহ্মেতে অর্পণ। ব্রহ্ম হবি ব্রহ্ম অগ্নি, হোতা ব্রহ্মফল। তাহার সে ব্রহ্মগতি নিশ্চিত নির্ণয়। ব্রহ্মকর্ম সমাধিস্থ, সর্বত্র বিজয়। দৈবযজ্ঞ করে পরে, সেই যোগী হয়। ব্রহ্মজ্ঞানী সেই যোগী, হোমাদি নিলয়। নৈষ্ঠিক ব্রহ্মচারীর যজ্ঞ, ইন্দ্রিয় সংযম। শ্রোতাদি মানস তপ, অগ্নিতে অর্পণ। রূপরস শব্দ স্পর্শ, বিষয়ে সংযম। যজ্ঞহুতি সেই হয়, ইন্দ্রিয় হবন। সর্বেন্দ্রিয় কর্ম প্রাণ সংযম অগ্নিতে, যত্নশীল যত যোগী হবন করিতে। আত্মসংযমাদি যোগ জ্ঞান দীপিতে, পৃথক পৃথক যোগী হয় যুক্ত সে যোগেতে। দ্রব্যযজ্ঞ স্তপযজ্ঞ, যোগযজ্ঞ যত। সাধ্যায় যোগীর জ্ঞান সংসৃত সেবত। প্রাণ পান যোগক্রিয়া, আপনে হবন। প্রাণপ্রাণ গতিরুদ্ধ, প্রাণায়ামী হন। আহারাদি খর্ব করি, নিয়ত আহার। প্রাণেতে প্রাণেতে দেয় হোমেরও আকার। এই সব তত্ত্ববিদ ক্ষীণ পাপ হয়, ক্রমে ক্রমে পাপহীন ব্রহ্ম সে পয়। যজ্ঞনিষ্ঠ ভোজি তারা, নিষ্পাপ জীবন। যোগ্য ব্যক্তি হয় লাভে ব্রহ্ম সনাতন। ইহলোকে যজ্ঞ বিনা কোনো সুখ নাই, পরলোকে বিনা যজ্ঞে কেমনে সে পাই। হে পুরুষোত্তম, অত যজ্ঞই যে ধর্ম। আর সব যাহা কিছু সকল বিকর্ম। বেদাদি শাস্ত্রেতে তথা বহু যজ্ঞ হয়। কত শাখা প্রশাখাদি কে করে নির্ণয়। যেসব যজ্ঞাদি জ্ঞান, সব কর্ম জানো। মুক্তিপথ সেই জানো, যজ্ঞ সে সর্বান। কিন্তু শ্রেয় জ্ঞানযজ্ঞ দ্রব্যযজ্ঞ অপেক্ষা। জ্ঞানীর নাহিক আর কর্মজ্ঞ অপেক্ষা। সর্বকর্ম শেষ হয় জ্ঞানে সমাপন। কর্মশুদ্ধ চিত্তে হয় জ্ঞানেরও সাধন। অতএব সে বিজ্ঞান যে জানিবার চায়, উপযুক্ত গুরুপদ করিয়ে আশ্রয়। প্রণিপাত পরিপন্ন সেবার সহিত, গুরুস্থানে জানিল আপনার হিত।
সেসব জ্ঞানেরও কথা বুঝিতে পারিলে মোহ আর হবে নাহি, হারিলে জিতিলে। তখন সে আত্মোদ্রেক দেখে ব্রহ্ম সম, সম্পূর্ণ দর্শন সেই সম, সম্পূর্ণ সে সম। পাপী হতে পাপী যদি হয়ে থাকো তুমি, তথাপি জ্ঞানেরও পাপেতে পোতে তরিবে আপনি। প্রবল অগ্নিতে যথা কাষ্ঠ ভস্মসাৎ, অগ্নাদি জ্বলিলে পাপ সকল নিপাত। অতএব জ্ঞানতুষ্ট নাহি সে পবিত্র, অতএব জ্ঞানতুল্য নাহি সে পবিত্র। তথা তাহা নহে জড় জ্ঞান লাভ যত্র তত্র। যোগসিদ্ধি সেই জ্ঞান চিন্ময় নির্মল, সে জ্ঞান লভিতে হবে আনন্দে বিহ্বল। শ্রদ্ধাবান যেই হয় লভে সেই জ্ঞান, সংযত ইন্দ্রিয় যার তৎপর সে হন। সে জ্ঞান লভিলে শান্তি অচিরাত পায়, সংসারেরও যত ক্লেশ সবই মিটে যায়। সংশয় আত্মা অজ্ঞ যারা, তাহে শ্রদ্ধা নাই বিনাশ নিশ্চয় তার কহিনু নিশ্চয়। যে সব সেসব লোকেরও নাই ইহ পরকাল, সংশয়ী আত্মা যে দুঃখী সে সংসার জাল। অতএব যোগ ও দ্বারা সন্দেহবিহীন জ্ঞান লাভ ও দ্বারা হয়ে সংশয় ছিন্ন ভিন্ন। আত্মজ্ঞান জ্ঞানবান কর্ম হতে মুক্ত। হে ধনঞ্জয় তুমি সেই হও নিত্য মুক্ত। অজ্ঞান সম্ভূত মোহ জ্ঞান আসি দ্বারা, হৃদয়ে উদয় হয়ে হইয়াছে যারা। এইসব কিছু করি জাগিয়া উঠিবে। হে ভারত যোগতিষ্ঠ হও এ সংসারে। ভক্তি বেদান্ত কহে শ্রীগীতার গান, শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ। ইতি জ্ঞানযোগ নামক শ্রীগীতার 4th অধ্যায় সমাপ্ত। তো হরে কৃষ্ণ। যারা শেষ পর্যন্ত শুনছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। হরে কৃষ্ণ।